হ্যালো গাইস, আই এম লিম্পন খান ফ্রম লিডেটি লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে বেসিক গ্রাফিক্সের টিউটোরিয়াল কাজ শুরু করছি। এ পর্বে আপনাদের জন্য রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে রেক্টেঙ্গেল টুল, ইলিস টুল এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটা কীভাবে অবজেক্ট ক্রিয়েট করব। তো অ্যাট ফার্স্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরটি আমরা রান করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে রান করার পর আমাদের উইন্ডো মেনুতে এরকম প্রদর্শন করবে। তো আমরা যদি একটা কাজ করতে চাই, নির্দিষ্ট একটা পেজের দরকার আছে, তো আমরা ফাইল মেনুতে গিয়ে নিউতে প্রেস করব। এরপর আমরা প্রয়োজন মতো আর্টবোর্ড সেট আপ করে ওকে বাটন প্রেস করব। তো দেখেন আমার এরকম একটা পেজ চলে আসবে। তো আমি এই টুল বক্সের ভিতর থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করব। রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করার পরে যদি আমি মাউসের লেফট বাটন এইভাবে ড্র্যাগ করি, তাহলে দেখা গেছে আমার এরকম একটা অবজেক্ট ক্রিয়েট হবে। তো এই অবজেক্টটা নির্দিষ্ট একটা সাইজে যদি আমরা নিতে চাই তাহলে কি করব। তো শুরুতেই আমরা রেক্টেঙ্গেল টুলটা এইভাবে নেওয়ার আগে মাউসের লেফট বাটন ক্লিক করব, তাহলে এরকম আমার একটা ডায়লগ বক্স আসবে হাইড উইডথের। এখানে প্রয়োজন মতো আমরা যে কোনো একটা সাইজের রেক্টেঙ্গেল নিতে পারি। তো আমি এখানে উইডে 5 এবং হাইটে 3 একটা রেক্টেঙ্গেল নিয়ে ওকে প্রেস করলাম। তাহলে দেখা যাবে যে 5/3 একটা রেক্টেঙ্গেল এখানে চলে আসছে। এরপরে যদি আমরা একটা বৃত্ত নিতে চাই তাহলে কি করব, টুল বক্সের ভিতরে দেখেন রেক্টেঙ্গেল টুলের ভিতরে ইলিস টুল, আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো, দেন এগুলো বেরোয় চলে আসবে। তো আমি এখানে ইলিস টুলটা সিলেক্ট করলাম। দেন এটারও যদি নির্দিষ্ট একটা সাইজে নিতে চাই তাহলে কি করতে হবে, মাউসের লেফট বাটন ক্লিক করব, তাহলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হাইট উইডে দিলাম, দেন ওকে প্রেস করব। তাহলে দেখা যাবে যে আমার এরকম একটা বৃত্ত চলে আসবে। তো এই বৃত্তটা আমার সেন্টার পয়েন্ট আনার জন্য যেটা করতে হবে, আমরা যদি এইভাবে নিজেদের আন্দাজে কাজটা করতে চাই সেক্ষেত্রে ভুল হইতে পারে। তো আমরা কিভাবে ম্যানুয়ালি এইটা সেন্টার পজিশন ইন্ডিকেট করব, প্রথমে আমার যেটা করতে হবে, সিলেকশন টুলবার দিয়ে দুটি অবজেক্টকে সিলেক্ট করব, দেন উইন্ডো থেকে অ্যালাইন প্যালেটটা সিলেক্ট করব। তাহলে এরকম আমাদের অ্যালাইন প্যালেট চলে আসবে। অ্যালাইন প্যালেটে দেখেন এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলে আমাদের সম্পূর্ণ অবজেক্টটা চলে আসবে। আমি যদি এটা বাইরেও রাখি তাহলে সিলেকশন টুলবার দিয়ে দুটো অবজেক্ট সিলেক্ট করলাম, দেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার যদি দিই তাহলে আমার এরকম মাঝে চলে আসবে। এরপরে দেখেন আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নিলাম, দেন এইভাবে আমরা একটা স্টিক তৈরি করে দিলাম। এখন যদি আমরা একটা কালার করতে চাই তাহলে প্রথমে আমরা সিলেকশন টুলবার দিয়ে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় কালার প্যালেটের গ্রিন কালার করার জন্য সায়ান 100% এবং ইয়েলো 100% করে দেব। এখন এখানে আমার কালার হয়েছে কোনটা, স্ট্রোক কালার, তার মানে আমাদের যে এই টুল বক্সের ভিতরে স্ট্রোক কালারের প্যালেটটা উপরে আছে। তো আমার কি করতে হবে, ফিল কালারের অপশনটা উপরে দিতে হবে, দেন আমরা সায়ান 100% প্লাস ইয়েলো 100% দিলে এটা কালার হবে। সেম ভাবে আমরা ভিতরের যে বৃত্তটা আছে এই বৃত্তটা সিলেক্ট করলাম সিলেকশন টুলবার দিয়ে, দেন ফিল কালারের প্যালেটের উপরে থাকবে, এরপরে ম্যাজেন্টা 100% এবং ইয়েলো 100%। আমি এটা যদি একটা কালার করতে চাই সেক্ষেত্রে এভাবে করতে পারি। তো সম্পূর্ণ অবজেক্টে সিলেক্ট করে স্ট্রোক কালারটা নান করব, কারণ স্মুথলি একটা কাজ বোঝার জন্য আমরা স্ট্রোক কালারটা নান করে দেব। তো এইভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে রেক্টেঙ্গেল টুল, ইলিস টুল এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটা ফ্লগ তৈরি করতে পারি। তো এইভাবে আমরা বাসায় প্র্যাকটিস করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ওপিনিয়নটা কমেন্ট বক্সে শেয়ার করতে পারি। আজ এ পর্যন্ত, পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি লিম্পন আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বাই।